পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে যে বাবা মাগুলো পিছনে বসে আছে সারা সপ্তাহ ধরে, যে বাবা মাগুলো সারা সপ্তাহ ধরে কাজ করেছে, শুক্রবার শনিবার দিকে তাকিয়ে থাকে কখন আসবে, সে শুক্রবার শনিবার একটু বিশ্রাম নিবে, সে বাবা মাগুলো আজকে তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য, আজকে তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রামে আসছে। পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা। আজকে বাবা হচ্ছে এমন একটা জিনিস, আজকে সবসময় আমরা মায়ের কথা বলি, বাবার কথা খুব কম বলি। কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো, যত গরম আছে, যত চাপ আছে সবকিছু সহ্য করে, কিন্তু নিচে তার পরিবারের, তার সন্তান, তার ওয়াইফ, তার স্ত্রী, তার মা বাবা, সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে। বাবাকে বলা হয় একটা ছাতার মতো, সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায়, তারপরে নিচে তার সন্তান, তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না। বাবাকে বলা হয় সেই সূর্যের মতো, সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায়, তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে। আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি আমরা। আজকে আমি বাবা হারিয়েছি, আমি জানি বাবা আমার জীবনে, আমার মনে হয় যে পৃথিবীর সবকিছু যদি আমাকে দিয়ে বলতো সবকিছুর এর বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেব, তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম। আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে, এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না। একবার একটা ছেলে অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে, নব থিয়েটারে নিয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, বাবা বুড়ো হয়ে গেছে, তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা নব থিয়েটার। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা হয়ে গেছে, বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম, তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি, আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, বাবা এটা কি, আমি তোমাকে আবার বলেছিলাম এটা শাপলা। তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করেছিলে, আমি 10 বার তোমাকে চুমু খেয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। আজকে একবার থেকে 2 বার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে। আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না। একটা বাবা বৃদ্ধ বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে, ছেলে নিয়ে গিয়েছিল, বাবার খাওয়ার পরে যাচ্ছে, ছেলে খাওয়ারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে। পাশে একটা বৃদ্ধা লোক তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য, সে সময় বৃদ্ধা লোকটি ছেলেকে বলল, বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ? বলে যে, বাবা আমি না আঙ্কেল, আমি তো কিছু রেখে যাচ্ছি না। তখন বৃদ্ধা লোকটি বলে, বাবা তুমি রেখে যাচ্ছ, তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ, আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছ। আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে। তো সুতরাং তোমরা, এবং কোরআনে স্পষ্টভাবে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা বারাহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান করিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আজকে বাবারা একটু গরম হয়, আমাদের কাছে অসহ্য লাগে। একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? তখন বাবা বলল, ঘুড়িটা সুতার কারণে উঠছে। তখন ছেলে বলে, বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী দেখা যায় একটু লাফঝাপ করে ঘুড়িটা আবার নিচে পড়ে যায়। তখন বাবা বলল, তোমার কাছে অনেক সময় মনে হয় এই টানটা তোমার স্বাধীনতা খর্ব, তোমার কাছে অনেক সময় মনে হয় এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না। আজকে শিক্ষার্থীরা, তোমরা তোমার বাবাকে তোমরা সব সময় দেখো বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায়। মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো, বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না। কারণ বাবা যখন অফিসে যায় সুটেড বুটেড হয়ে যায়, কিন্তু সে যখন শ্রমিক হিসাবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারাদিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে। তুমি তো দেখেছো, সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে, আবার রাতে আসে সুন্দর পোশাক পরে।
কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য, সে কষ্টটা আমরা দেখি না। এজন্য তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা, তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা, তোমার বাবাকে ততটুকু মূল্যায়ন করবা। মায়ের বিষয় তোমরা এখানে অনেক, আজকে আমি কিছুদিন আগে আমি অবাক হয়েছিলাম, একটা বৃদ্ধাশ্রমে, ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা ছেলে লিখেছে, বড় করে লিখেছে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে। এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মায়ের কষ্ট, বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। সেই মা বাবার কষ্টটা বুঝবা। একবার একটা মা ঘরে রান্না করছিল, এমন সময় ছেলে এসে মাকে একটা চিরকুট ধরিয়ে দিল, বলল যে মা তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা বলল যাও তো, আমি কাজ করছি। বলছে না মা, তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা কাগজটা খোলার পর দেখলো ছেলে লিখেছে যে মা তুমি রান্না করার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি আমাকে গাছে পানি দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। মা এটা দেখে দাঁড়ানো অবস্থা থেকে বসে যায়। বসে যাওয়ার পর বাবা তুমি লিখেছ? বলছে মা হ্যাঁ আমি লিখেছি। বাবা তুমি লিখেছ? বলছে মা হ্যাঁ আমি লিখেছি। বললো যে এক কাজ কর, তোমার জন্য আমি একটু নুডলস রান্না করেছি, নুডলসটা তুমি খাও, আর তোমার বিলটা আমি নিয়ে আসতেছি, তুমি একটু ওয়েট করো। মা একটা কলম নিয়ে সে কাগজের বিপরীত পাঠে লিখলো, বাবা 9 মাস তোমাকে পেটে ধারণ করেছিলাম, জীবনে এত কষ্ট, টানা 9টা মাস তোমাকে আমি বহন করেছি। রাতে ইচ্ছে করতো একটু ডান পাশ হই, কিন্তু ডান পাশ হতাম না, আমার বাবুটা যদি পেটে ব্যথা পায় সেজন্য আমি ডান পাশ হতাম না। ইচ্ছা করতো একটু বাম পাশ হই, কিন্তু যে বাবুকে আমি দেখি নাই তার প্রতি আমার এত মহব্বত, আমি বাম পাশ হতাম না যে আমার সন্তানটা যদি ব্যথা পায়। সেটার জন্য তোমার বিল 0 টাকা। তুমি জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার পর 2টা বছর যে পরিমাণ ঘুম ভেঙেছে আমার, যে পরিমাণ প্রায় 6 মাস টানা, 6 মাস পরিমাণ ঘুম আমি ঘুমাই নাই আমার সন্তানের জন্য, সেটার জন্য বিল 0 টাকা। তুমি পিঠা পছন্দ করতা, ওই দিন পিঠা রান্না করেছিলাম তোমার জন্য, পরিবারের সকলেই পিঠা খেয়েছে, সর্বশেষ একটি পোড়া পিঠা ছিল, সারাদিন কিছু খাইনি, চিন্তা করেছিলাম পিঠাটা খাবো। তুমি বাইরে থেকে দৌড়িয়ে এসে বললাম মা এটা কি অন্য পিঠা, এই পিঠাটা আমি খাবো। আমি তোমার দিকে একটু তাকিয়ে আমার সন্তানের হাসি দেখে নিজের পেটের মধ্যে যে খিদা আছে সেই খিদার দিকে আমি তাকাইনি, সে খিদার দিকে আমি তাকাইনি, আমি তোমাকে সেই পিঠাটা দিয়ে দিয়েছিলাম। তুমি খাচ্ছ, আমার অন্তরের যে বাসনা, অন্তরের যে ভালোবাসা আমি প্রকাশ করতে পারিনি, সেই বিলের জন্য তোমার জন্য 0 টাকা। সন্তানকে যখন দেয়া হলো, সন্তান এটা দেখে মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল মা তোমার কাছ থেকে কোনো বিল আমি চাই না। চুমু খেয়ে ছেলে কান্না করে দিয়েছিল। আজকে আমরা প্রতিদান চাই, কিন্তু মা বাবার প্রতিদান তুমি কখনো দিতে পারবা না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে সে বেশি ব্যথা পেলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা হয় 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় তোমার মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা দূরে সরিয়ে দিই। আমরা মনে করি পরিবার মানি আমি, আমার স্ত্রী, আমার সন্তান মানি পরিবার। আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে রাখবেন, আপনি যখন বড় হবেন আপনার সন্তান মনে করবে তার স্ত্রী, তার সন্তান মানি পরিবার, আপনি পরিবারের অংশ নয়, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন, একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে, সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে, তার মা তাকে কল করলো একদিন যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে মা, আমি আসার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বললো মাকে একটু বুঝাও, আমার একটা প্রমোশন আছে, আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, তুই মাকে বুঝাও, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে। মা কল দিয়ে বাবাকে বলল
সন্তানকে বলে, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে জানাজার নামাজ পড়াবি, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাফন পড়বি, তুই আসবি না। তখন ছেলে বলে, মা একটু আবেগী কম হও। ছোটবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে, তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা ঢুকে আছে ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো সুতরাং আজকে আবেগে একটু কম হও। প্রিয় অভিভাবক এখানে আছেন, সন্তান মনে রাখবেন, সন্তানরা দেখে শিখে, বলা হয় লার্ন ইন বিহেভিয়ার, সন্তান আপনাকে দেখে শিখে। তো সুতরাং আপনি যেভাবে সন্তানকে শেখাবেন সন্তান সেভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা তোমাদের সন্তানকে, তোমাদের পিতামাতাকে মনে রাখবা, ফাদার মনে রাখবা, ফ্যামিলি মানে কি মনে রাখবা, FAMILY, F ফর ফাদার, A ফর and, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family. পারবা তো ইনশাল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলেন, তিনি দেখতে পেলেন একজন সাহাবা কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কে? রাসূল বলে, এটা হচ্ছে হারিস ইবনে নোমান। রাসূল বলে, আমার সাহাবী হারিস ইবনে নোমান, সে তো মারা যায় নাই। তখন বলছে, না, সে জান্নাতের কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, বলছে, হারিস ইবনে নোমান, তুমি এমন কি ইবাদত করো, তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে নামাজ পড়ছো। তখন হারিস ইবনে নোমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো স্পেশাল কোনো ইবাদত করি না, আমি নিয়মিত ইবাদত করি। আমার মা অসুস্থ, আমি আমার মাকে, মা খাওয়াইতে পারেন, আমি তাকে গোসল করার ব্যবস্থা করে দিই, খাওয়ার ব্যবস্থা করে দিই, খাইয়ে দিই। আমার সারা দিনটা শুধু আমার মায়ের খেদমতে যায়। তখন আল্লাহ রাসূল বলছে, কাযালিকুমুল বিররি, কাযালিকুমুল বিররি, 3 বার বলছেন কাযালিকুমুল বিররি। এটা হচ্ছে বিররিল ওয়ালিদাইন, এটাই বিররিল ওয়ালিদাইন। তো সুতরাং তোমাদের মা বাবাকে তোমরা যদি সামনে পাও, খেদমতটা করবা, তাহলে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি আসলে ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, একটু আবেগী হয়ে গিয়েছিলাম, বাবার কথা বলার পর একটু আবেগী হয়েছিলাম। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে আমি কংগ্রেচুলেট জানাচ্ছি, তোমাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি। তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট তোমরা আজকে অর্জন করছো। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমার জীবন মাত্র শুরু হয়েছে। তুমি যদি মনে করো এই গাজীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি গাজীপুর সিটি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমাকে মনে করতে হবে ইউ আর গ্লোবাল সিটিজেন। পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে, পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশি বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো তুমি এই গাজীপুর শহরের মধ্যে কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। একটা সাইক্লিং সংস্থা একটা গবেষণায় বলেছেন, মানুষ চিন্তা করে হচ্ছে তার তার চারপাশে যে 15 কিলোমিটারে যা হচ্ছে মানুষ ততটুকু চিন্তা করে, ততটুকু চিন্তা করে। পৃথিবীটা ততটুকু নয়, তোমাকে বড় চিন্তা করতে হবে। চিন্তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আল্লাহ কোরআন বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি কে, হু আর ইউ, ওয়ার ইউ ওয়ান্ট টু গো। তুমি কে, তোমাকে কতটুকু যেতে হবে সেটা তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশ সেরা কবি কবি ফরিদউদ্দিন বলেছে, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি কে। আজকে আমরা মনে করি তোমাদের গাজীপুরে সবচেয়ে বড় অ্যালার্মিং, গাজীপুরে গত 3 বছরে প্রায় 1984 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। দিস ইজ আ ভেরি অ্যালার্মিং ফর ইউ গাজীপুর সিটি। 1984 জন আত্মহত্যা করেছে, হতাশার জন্য শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তোমাদেরকে বলি, তোমরা যারা আত্মহত্যার অ্যাটেম্প নাও, তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই, তুমি তোমার সম্বন্ধে ধারণা নেই। আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছেন তোমার এই ধারণা নেই বলে তুমি আত্মহত্যা করো। দেখো, একটা মানুষ সর্বোচ্চ 21 দিন না খেয়ে থাকতে পারে, একটা মানুষ 3 দিন পানি না খেয়ে থাকতে পারে, একটা মানুষ 3 মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে। আমরা প্রতি মিনিটে 600 থেকে 700 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং প্রতিদিন প্রায় 10 থেকে 12,000, প্রায় 30 থেকে 35,000 বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি
এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা প্রায় 10 থেকে 12,000 প্রতিদিন। সে অক্সিজেন থেকে মাত্র 500 লিটার পিওর যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা আমাদের ফুসফুস গ্রহণ করে নেয়। বিজ্ঞান বলে এই পিওর যে অক্সিজেনটা তুমি গ্রহণ করে নাও, এটাকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এটার মূল্য হবে 18 লক্ষ টাকা। তার মানে আল্লাহ তাআলা প্রতিদিন তোমার পিছনে 18 লক্ষ টাকা খরচ করছেন, প্রতিদিন 18 লক্ষ টাকা খরচ করছেন। এরপর তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছে, কোনো কারণ ছাড়া সৃষ্টি করেছে? নো, আল্লাহ তোমাকে কারণ ছাড়া সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলে যে পৃথিবীতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আমি তোমার জন্য সৃষ্টি করেছি। তোমার কি ধারণা আছে? তোমরা জানো এই পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন কত ধারণা আছে? তোমরা তো জানো, কিন্তু মুক্ত বন্ধ, কথা বলা যাবে না নাকি? মুক্ত বন্ধ, এই জন্য হাত দিয়ে খেলছে সে, ওর মুখ বন্ধ, এই জন্য হাত দিয়ে খেলছে। কাজ তো করতেই হবে। আমি বাচ্চাদের দুষ্টামিকে নেগরিলবি দেখবেন না, অভিভাবকরা। বাচ্চাদের আমাদের মাথার মধ্যে প্রায় 10,000 বিলিয়ন আছে, নার্ভ আছে, সেল আছে। এই সেলগুলা 15-16 বছর বয়সে অর্ধেক সেল ইনএক্টিভ হয়ে যায়। তার মানে আমাদের সেল অর্ধেক ইনএক্টিভ আর ওদের সবগুলো অ্যাক্টিভ। এই জন্য ওরা কাজ খুঁজে, ওরা কাজ রাতের 12টা পর্যন্ত খেলে। কেন খেলে? কারণ ওদের সব অ্যাক্টিভ, ওদের সব অ্যাক্টিভ। এই জন্য ওদের দুষ্টামিকে আমরা নেগেটিভলি দেখি না, কিন্তু কথা বলা যাবে না, এ সুযোগে কথা বলা যাবে না। আল্লাহ, এই পৃথিবীর আয়তন কত জানো তোমরা? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটারতে 5টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আমরা যে সূর্য দেখতে পাই না, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। আর সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। এই বিশ্বজগতে একটা নক্ষত্র আছে বেটেল জুয়েস। বেটেল জুয়েস হচ্ছে, যদি সূর্যকে বেটেল জুয়েসে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব বেটেল জুয়েসে। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? বেটেল জুয়েসে ঢুকে দেওয়া সম্ভব। তার মানে এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগতে, এই বিশাল বিশ্বজগতে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি কেন? আল্লাহ বলেছে এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে কেন সৃষ্টি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Each and everything created for you and you are created only for worship of Almighty. আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। What is the meaning of ibadat? What is the meaning of ibadat? ইবাদতের মিনিং কি? জ্ঞান অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছে, 82 বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তার মানে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলা কোরআনে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামু ওয়াল্লাযিনা লা ইয়ালামু। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়, তারা এক নয়। এই জন্য তোমরা জ্ঞান অর্জন করবা, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ইবাদত। জ্ঞান অর্জন করবা, পারবা তো ইনশাল্লাহ? তারপরে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করব। মেরি ম্যাক্সওয়েল বিল গেটসের মা ছিলেন। বিল গেটস একটা বই লিখেছেন রোড অ্যাহেড। রোড অ্যাহেডে বিল গেটস বলেছেন তার মা তার ছোটবেলা 4টা পরামর্শ দিয়েছিলেন। কয়টা পরামর্শ? 4টা পরামর্শ। বলেছে বাবা, ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, ইউ হ্যাভ টু বি ড্রিম বিগার, ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রমী হইতে হবে, রিড বুক। এই 4টা পরামর্শ দিয়েছিলেন। প্রথমে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল। তোমরা শিক্ষার্থী এখানে যারা আছো, তোমরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই যুগ এখন আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নেই। আগে বলে তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আগে বলতো ইটস টাইম ফর জিকে, জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। এখন যে স্পেশাল নলেজের যুগ, তোমাকে এমন একটা নলেজ অর্জন করতে হবে যে নলেজটা তোমার 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে। এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে, এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে। যদি সে নলেজটা দেখো যে সব জানে তার কোনো খাওয়ার নেই, যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া সবচেয়ে বেশি। একটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15 হাজার টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় মাত্র
3টে ক্লাস নেয়, বেতন পায় 50,000 টাকা। কেন? কারণ একটা জিনিস সে ভালো করে জানে। তোমরা এখানে যারা আছো একটা জিনিস ভালো করে জানবা, একটা জিনিস ভালো করে জানবা, তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, 3টা ভাষা জানবা। একটা হচ্ছে নিজের মায়ের ভাষা, মাতৃভাষা চমৎকার করে জানবা, ইংরেজি আন্তর্জাতিক ভাষা, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ ধর্মীয় ভাষা, এটা তোমরা জানবা, পারবা তো? তারপর হচ্ছে তোমার ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। আমরা স্বপ্ন দেখি আমাদের আশেপাশে যা আছে এর মাধ্যমে আমরা স্বপ্ন দেখি না। মনে রাখবা, আমরা প্রত্যেকটা মানুষের উইকনেস আছে, প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ আছে। আল্লাহ তাআলা কাউকে শুধু উইকনেস দিয়ে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা কোরআন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। তোমার মধ্যে স্ট্রেংথ আছে, তোমার মধ্যে উইকনেস, অভিভাবক এখানে আছেন। আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে, আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে। আপনারা মিস্টার বিনের নাম শুনেছেন? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, কিন্তু মিস্টার বিনে খুব স্বপ্ন সে নাটিকা করবে। সে যখন নাটক করতে গেল অক্সফোর্ড থিয়েটারে, তখন তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না কারণ তার মুখে জড়তা আছে। পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো, আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি আমার একটা অভিনয় আবিষ্কার করব, যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। দেখা গেছে মাত্র 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং আপনার সন্তানের স্ট্রেংথ উইকনেস আছে, উইকনেসের দিকে গুরুত্ব দিবেন না, স্ট্রেংথের দিকে গুরুত্ব দিবেন। এখানে শিক্ষার্থী যারা আছো, তোমার যে স্ট্রেংথ আছে সেটার দিকে এমফেসাইজ করো। দেখতে কালো, মন খারাপ, মেয়েরা সবসময় এই একটা হীনমন্যতা ভোগো যে আমার বান্ধবী দেখতে সুন্দর আর আমার চেহারাটা একটু ভালো না, এ মন খারাপ করবা না। একটা সে চিন্তা করলো সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, পড়াশোনা করে নাই, তো বয়স পারে যাচ্ছে, চিন্তা করলো বিয়ে করবে। বন্ধুকে বলে, বন্ধু বিয়ে করতে হবে, বলছে বিয়ে করবা? বলে যে ঠিক আছে, তাহলে তুমি বিয়ে করে টাকা পয়সা পাবা কই? টাকা পয়সা তো নাই। টাকা পয়সা না থাকলে তো বিয়ে করতে পারবা না, তো তাহলে কি করা যায়? বলে যে তাহলে এক কাজ করো, একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করো। তো সে বুদ্ধি পাইলো, পরে একটা চাকরিজীবী মেয়েকে দেখতে গেল। সবাই বন্ধুরা গেল, বন্ধুরা তো ভাবছে কোন সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখেছে মেয়েটা ট্যাডা। বন্ধু এই তো ট্যাডা। যা বেটা, এটা লক্ষ্মী ট্যাডা। মানে মেয়েটার যত উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র যোগ্যতার কারণে। তোমরা সেই যোগ্যতা অর্জন করো, পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি আর 2টা পরামর্শ দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে দিব না। আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটা বলে আমি আমার কথা শেষ করব। আমি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য চ্যানেলে থাকতাম। আমি যখন সূর্য চ্যানেলে পড়ি, তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন, মামা ছিলেন, উনি সারা দিন নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে। তা আমি বললাম, মামা আপনি সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করুন, আমার ছেলেটা এবার এসএসসিতে প্লাস পেয়েছে। আমার ছেলেকে আমি এসএসসিতে প্লাস পেয়ে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। আমি বললাম ফাইন মামা, ফাইন। তো আমি বললাম, মামার ছেলেকে ধর্মকর্ম শিখান তো। বলতে আসলে সময় পায় না, কিন্তু আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম না, তারপরেও মামা একটু ধর্মকর্ম শিখেন। কিছুদিন যাওয়ার পরে দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই আমি বললাম, মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করুন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পাইছে, কোচিংয়ে ভর্তি করাই দেবো, 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমি ছেলে চান্স পাওয়ার পরে, মেডিকেল চান্স পাওয়ার পর আমি চাকরি ছেড়ে দিব, ঘুমাইতে পারি না, চাকরি আমি করবো না। তো পরে আমি তাকে নিয়ে রেটিনায় ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করাই দিলাম। কারণ রেটিনায় একটা ওয়েলফেয়ার ফান্ড আছে, যেটা দিয়ে গরিব শিক্ষার্থীরা পড়তে পারে। তাদের সেই ওয়েলফেয়ার ফান্ডের সম্বন্ধে আমি জানতাম। আমি সেখানে গিয়ে তাদের ওয়েলফেয়ার ফান্ডে, রেটিনা কি গাজীপুর আছে? হ্যাঁ হ্যাঁ, রেটিনার একটা ওয়েলফেয়ার ফান্ড আছে, কারণ এটা স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান। রেটিনা শুধু কোচিং না, এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমি সেখানে তার ছাড়ের ব্যবস্থা করে তাকে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর দেখি মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো, বলতে, মামা আমার ছেলে তো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! মা সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে রাতে 12টার দিকে আমরা মঞ্চ চত্বরে ব্যায়াম করতে বের হইতাম। তা আমি হল থেকে বের হচ্ছি, এমন সময় দেখছি মামা ডায়াসের দিকে এভাবে তাকিয়ে কান্না করছে। তা আমি বললাম, মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেলে পড়ে, আপনি কান্না করছেন? মামা আমাকে ক্ষমা করবেন। বলছে, মামা কি হয়েছে? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। বলছে, মামা কি হয়েছে আপনি আমাকে খুলে বলেন। জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে।
বিশ্বাস করেন মামা, আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা, 3-4 মাস আমি আমার ছেলের মুখটাও দেখিনি, আমি আমার ছেলের মুখটাও দেখিনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে যারা গার্ডিয়ান্স বসে আছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান রেখে আপনি বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। তো সুতরাং আপনি যা কিছু শিক্ষা দিবেন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় 40 বছর কোনো ধর্ম ছিল না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সন্তানকে 3 ইয়ার শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4th 8টি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামুমা কমা রব্বাইয়ানি সগিরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। আল্লাহ রাসূল বলেছে, মান লাইসা মাল্লাম ইয়র হামাস সগিরা ওয়ালাম ইয়াকরু কাবিরানা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। ইটস এ রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন টু এমফেসাইজ টু রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ ও রোহিত খপতিগিনী নির্বিষ্টা হো দলবগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা, প্রত্যেকটা ধর্ম বলেছে। সুতরাং এখানে অভিভাবকরা যারা আছেন, আপনি সব কিছু পড়ান, পাশে আপনার সন্তানকে যে কোনো ধর্ম, আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী, আপনি আপনার সন্তানকে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ সবকিছু পড়াবেন। আপনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, আপনি আপনার সন্তানকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট 71টা গ্রন্থ আছে সবগুলো পড়াবেন। আর আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হন, আপনি আপনার সন্তানকে কোরআন, হাদিস, তারাক্তু ফিকুন আমরিল লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আল্লাহ রাসূল বলেছে, আই হ্যাভ গিভেন 2 থিংস, এক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ উইল লুজ ইউর ওয়ে, তুমি কখনো তোমার পথ হারাবে না। সুতরাং এই কাজটা আপনারা করবেন। সর্বশেষ, এই দেশের প্রতি আপনাদের মমত্ববোধ থাকতে হবে। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও নাই, পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও নাই। আমি একবারে আপনাকে লিখিত দিচ্ছি, আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি, এত সুন্দর দেশ আমি কোথাও পাইনি। কখনো গরম, কখনো ঠান্ডা। পৃথিবীতে এমন দেশ আছে, আমি রাশিয়া গিয়েছিলাম -25, আমি অজু করার জন্য বের হয়েছি, আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও পাবেন না। কিন্তু আমাদের এই দেশ 1500 2000 জুলাই যোদ্ধা জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য। এখানে যারা অভিভাবক আছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য আছে, আপনাদেরকে দায়িত্ব কর্তব্য আছে। আপনারা যদি অতীতের দিকে তাকান, শুধু অতীত অতীত করেন যে আমার অতীতে অমুককে ভোট দিয়েছে, আমি অমুককে ভোট দিতে হবে, নো, আপনি তাকে ভোট দিবেন। আপনি ভোট, মনে রাখবেন, ভোট একটা আমানত। আপনি ভোট দেওয়া মানি, আপনাকে বুঝতে হবে ভোট দেওয়া মানি আমি, সে যা কাজ করবে, সে যদি কোনো গুনার কাজ করে আমি তাকে সিল দিলাম, সে যদি টেন্ডারবাজি করে আমি তাকে সিল দিলাম, সে যদি চাঁদাবাজি করে আমি তাকে সিল দিলাম, সে যদি কোরআন সুন্নাহর এগেইনস্টে কোনো বিল করে আমি সিল দিয়ে সমর্থন দিলেন। যত গুনাহ আছে সব গুনাহ আপনার আমলনামা যাবে। আর আপনি যদি এমন মানুষকে সিল মারেন যে নামাজ পড়েন, এমন মানুষকে সিল মারেন যে মানুষের হক নষ্ট করে না, এমন মানুষকে সিল মারেন যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, তাহলে মনে রাখবেন, তাহলে সকল সওয়াবগুলো আপনার আমলনামা আসবে। এর জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে সাবধান। এবার বাংলাদেশকে জিতানোর সময় এসেছে। মনে রাখবেন, 1500 2000 জীবন, 57 জন গাজীপুরের সন্তান জীবন দিয়েছে, কাউকে জিতানোর জন্য নয়, বাংলাদেশকে জিতানোর জন্য। আজকে সময় আসছে বাংলাদেশকে জিতানো, আজকে সময় আসছে বাংলাদেশকে জিতানো। সে জিতানোর দায়িত্ব আপনাদের আছে, সে দায়িত্ব আপনাদের পালন করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে যে ভাই একটা কিল দেন, তবু ক্রেস্টটা দিয়ে আমাদেরকে ছেড়ে দেন। কি বলো? হ্যাঁ, সকালে খাওয়া হয়েছে না নাকি হ্যাঁ? মানে খাওয়া হয়েছে, খাওয়া হয় নাই না, মানে খাওয়া হয়েছে। তাহলে কোনটা না? খাওয়া হয় নাই। হায় আল্লাহ, বলা হয় তাকে হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান। ক্ষুধার্ত মানুষ খুব রেগে থাকে, আর গাজীপুরের ছেলেমেয়েরা রেগে গেলে তো বিপদ। তোমরা কি রেগে আছো? হ্যাঁ হ্যাঁ নাকি না? রেগে আছোই। বলা হয় তাকে, সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসান রুটি। ক্ষুধা লাগলে চাঁদকেও রুটি মনে হয়।
সেখানে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমপি স্টমাক। খালি পেটে তিতা বকবক শোনা যায় না, শোনা যায়? যায় না। কিন্তু আমি বিশ্বাস করি তোমরা এখানে যারা বসে আছো, তোমরা সবাই গাজীপুরের সন্তান। গাজীপুর শুধু নামের মধ্যে তার পরিচয় বহন করে না, গাজীপুর নামের মধ্যে যেভাবে পরিচয় বহন করে, বাস্তবেও তার চেয়ে বেশি পরিচয় বহন করে, সেটি হচ্ছে গাজীপুর। গাজী শব্দের অর্থ কি বলো তো? গাজী শব্দের অর্থ কি? আচ্ছা, ছোট বাচ্চারা যারা আছো, এইদিকে তাকাও, এই বেবিরা দিকে তাকাও। তোমাদের জন্য একটা পরীক্ষা হবে, তোমাদের একটা পরীক্ষা হবে। সেটা হচ্ছে তোমাদের যে দাঁতটা দেখা যাচ্ছে এখন, আমি শেষ পর্যন্ত দেখব যারা স্বেচ্ছাসেবক আছেন ওদের দাঁতটা দেখা যায় কিনা। যাদের দাঁত দেখা যাবে তারা ডিসকোয়ালিফাইড, তারা আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর যাদের এটা হচ্ছে তোমাদের ধৈর্য পরীক্ষা, যে তোমরা, আমি কিছুক্ষণ কথা বলবো, এই সময়ের মধ্যে কারো দাঁত দেখা গেলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে যার দাঁত দেখা যাবে না তার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করব। স্বেচ্ছাসেবকরা আপনারা শুধু দেখবেন দাঁত দেখা যায় কিনা। হাসলেও কিভাবে হাসবা, কিভাবে হাসবা, ঠিক আছে? আপনারা একটু দেখবেন, যেই দাঁত দেখা যাবে সাথে সাথে ডিসকোয়ালিফাইড। ওকে, পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে? এই তো ঠিক হচ্ছে বলা হচ্ছে না, ঠিক আছে? ঠিক আছেও বলবা না, ঠিক আছে বলবা বলবা, কিভাবে বলবা? এই তো গুড। আচ্ছা, গাজীপুর, গাজী শব্দের অর্থ কি জানো? কথা বলা যাবে না। গাজী শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে যিনি বিজয় অর্জন করেছিলেন, যুদ্ধে বিজয়ী বীর, সেটা অর্থ হচ্ছে গাজী। আর পুর মানি নগরী, গাজীপুর মানি যুদ্ধে বিজয়ী বীরের নগরী। এবং তোমাদের পূর্বের নাম ছিল জয়দেবপুর, জয় মানি বিজয়। সুতরাং শুধু নামের মধ্যে তোমাদের পরিচয় নয়, এবারে জুলাইয়ের অভ্যুত্থানে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, সে স্বাধীনতায় বাংলাদেশের সবচেয়ে বেশি যে জেলায় শিক্ষার্থীরা জীবন দিয়েছে, 57 জন জীবন দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই গাজীপুর জেলা। এবং 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ, এই স্বাধীনতার যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ 19 মার্চ 1971 সালে সেটি করেছে এই গাজীপুর জেলার মানুষ। এবং আমরা ভাষা আন্দোলনে দেখেছি তোমাদের এই সন্তান বরকত জীবন দিয়েছে ভাষা আন্দোলনে। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির সন্ন্যাসী যে বিদ্রোহ, সে বিদ্রোহটা কেন্দ্রবিন্দু ছিল তোমাদের ভাওয়াল জয়দেবপুর এই অঞ্চল। তো সুতরাং শুধু গাজীপুরের ইতিহাস ত্যাগ, কোরবান এবং বীরত্বের ইতিহাস। আমি ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে গাজীপুরে এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে গাজীপুরের পরিচয়। ঠিকও বলা যাবে না। হাতে তালি দিলে কিন্তু সমস্যা নেই, হাতে তালি দিতে পারো, কিন্তু দাঁত দেখা যাবে না। আমি গাজীপুরের আজকের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে চমৎকার প্রোগ্রাম, আসলে আমি প্রথমে তাদেরকে অভিবাদন জানাই। আমরা দেখতে পাই আমাদের দেশে যারা বেশি, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমি অভিবাদন জানাই। আমরা দেখতে পাই আমাদের দেশে যারা বেশি গাইতে পারে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয়, যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, যারা হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদেরকে ইনকারেজ করার জন্য, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কোনো বড় ধরনের উদ্যোগ আমরা দেখি না। অথচ চাইনিজরা একটা কথা বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে চমৎকার আয়োজন করেছে, আমরা এটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি গত বছর আপনাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম। আমি ফজরের পরের রেডি হচ্ছিলাম যে গত বছরের এই দিন কিনা, গত বছরের প্রোগ্রাম, হ্যাঁ 8 ফেব্রুয়ারি, হ্যাঁ 8 ফেব্রুয়ারি আপনাদের প্রোগ্রাম ছিল।
আমি সকালে ফজরের পর রওনা দিয়েছিলাম। রওনা দিব এমন সময় জানতে পেরেছি যে আমার বাবা মারা গিয়েছে। আমি আর আপনাদের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই। সে প্রোগ্রাম স্মৃতির সাথে আমার বাবার মৃত্যুটা খুব জড়িত। এজন্য এবারের প্রোগ্রামে আমি কোনো মতেই এই সুযোগটা হারাতে চাইনি। শিক্ষার্থীরা দাঁড়াও, সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থীরা দাঁড়াও, হাতটা সামনে নাও। আমি একটা ওত বলবো, আমিও বলো, তোমরাও বলবা। বলো, আমি ওয়াদা করছি। লাউডলি পড়ো, গাজীপুরের বীরেরা লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। বলো, আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।